হ্যালো প্রিয়, তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে কেমব্রিজ তোমাদের। এবার পরীক্ষা একটু আগে হবে, এপ্রিলের 24 তারিখে পেপার ওয়ান এবং এপ্রিলের 28 তারিখে পেপার টু। এটা আশা করি তোমরা জানো। তো এখন থেকে ভালো করে আসলে অন্যান্য সাবজেক্ট পাশাপাশি আহ বাংলাতে যারা ভালো করতে চাও তাদেরকে কিন্তু ভালো করে মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। না হলে যদি মনে করো শেষের দিকে দেখবো বা পরে দেখবো ফেলে রাখো, তাহলে শেষের দিকে অনেক পড়া জমে যাবে। তখন কিন্তু সিলেবাস কভার করতে পারবে না। তো এই টিপসটা দিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকে আমরা আরেকটা, যে আমাদের এসে রাইটিং এ আমরা ডিসকাশন করব, এটা একটা ডিসকাশন ক্লাস। আচ্ছা, এসে রাইটিং পার্ট ওয়ান পার্ট টু থেকে করব। তো এখানে এখানে আমি আগেও দেখেছি যে কিরকম রচনা এসেছে এবং আসতে পারে, সেগুলোর উপরে বেস করে মূলত আমার এখানে সাজেশন তৈরি করা। তো 26 ব্যাচের জন্য এটা স্পেশালি। আর ঠিক আছে, আজকে আমরা যে রচনাটা ডিসকাশন করব সেটা হলো আমাদের এই যে এটা স্মরণীয় ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, মেমোরেবল ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স। এটা আমি যে বলছি এটা গুরুত্বপূর্ণ 26 ব্যাচের জন্য। কেন? এখানে আচ্ছা, এটা কিভাবে পড়বো এটা পরে দেখো, একটু ডিসকাশন করে যদি আসি চলো উপর থেকে। হুম, দেখো এইখানে যে ভ্রমণ বিষয়ক রচনা দিয়ে থাকে। তো এখানে দেখো যে এখানে আসছে যে ঐতিহাসিক স্থানে ভ্রমণ। আচ্ছা, এটা দেখো নৌ ভ্রমণ, নৌ মানে নৌকা। ঠিক আছে, নৌকা ভ্রমণের একটা অভিজ্ঞতা আছে। তারপরে বনভোজনের একটা অভিজ্ঞতা, উম চিড়িয়াখানা ভ্রমণ, ওকে, শিক্ষামূলক ভ্রমণ, মানে ভ্রমণ রিলেটেড দিচ্ছে অনেক কিছু। তো আমরা যেমন ছোটবেলায় পড়তাম ইংলিশ, বিশেষ করে জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, এরকম আমরা বাংলা মিডিয়ামে পড়তাম, এরকম ছিল। তো সেই হিসেবে জার্নি বাই বাস মানে বাস ভ্রমণ তোমাদের হয়তো দিবে না কোনোদিন, কিন্তু ট্রেনটা একটু বেশ রোমান্টিক, নৌ ভ্রমণের মতোই। তো এটা দিতে পারে কিন্তু 26 ব্যাচের জন্য। তো ঠিক আছে, ওইটা আমরা আশা করি বুঝতে পেরেছো এরকম আমরা কেন এটা পড়তে যাচ্ছি বা ডিসকাশন করতে যাচ্ছি। আচ্ছা, এইটা এখানে মোটামুটি তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আমি শুধু বলবো যে আসলে কিরকম ভাবে লেখা উচিত এইটা। আর তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কারণ দেখা গেল এক একজনের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা এক এক রকম। কেউ সিলেটে গেছো ট্রেনে করে, কেউ চট্টগ্রামে গেছো, অথবা কেউ সুন্দরবন, না সুন্দরবন না, খুলনায় বা রাজশাহী, বিভিন্ন জায়গায় যেতে পারো। বিদেশের কোনো ট্রেন ভ্রমণ নিয়ে লিখতে পারো, দেখা গেল তুমি তোমার পরিবারের সাথে বিদেশে গিয়েছিলে, সেখানে ট্রেন ভ্রমণ করেছিল, সেটা তোমার খুব মেমোরেবল হয়ে আছে, সেটা নিয়ে তুমি লিখতে পারো। এখানে আমি আসলে দেখাই, এখানে কিছু হার্ড ওয়ার্ডস আছে, সেইগুলো এখানে পাবা। আচ্ছা, আহ আজকানে আমি একটু বিজ্ঞাপন বিরতি দিচ্ছি। এটা আসলে দেখো, ক্র্যাশ কোর্স একটা শুরু হয়েছে নভেম্বর থেকে, আরেকটা শুরু হবে ডিসেম্বর থেকে। কেমব্রিজ নকশিকাঁথা ব্যাচ আর কি, নকশিকাঁথা, সুন্দর নামটা। 4 মান্থস, এটা 3 দিন ক্লাস হবে, দেখতে পাচ্ছ এখানে আরো। আচ্ছা, এডএক্সেল ওদের একটা ব্যাচ শুরু হবে। এটা 3 দিন না, এটা 2 দিন হবে এদের ক্লাসটা। সেটা হলো স্যাটারডে আর টুইসডে, ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আর এখানে ফ্যাসিলিটি কি কি দেখে নিও। আর ডেমো ক্লাস শুরু হবে ডিসেম্বর ফার্স্ট উইকে। যারা ডেমো ক্লাস করতে চাও আমি লিংক দিয়ে দিব, লিংক তোমরা ডেসক্রিপশনে লিংক পাবা, লিংক থেকে ক্লিক করলে হবে। আর ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই আমি মক নিব। এছাড়া ভবিষ্যতে যারা দিতে চাও, দেখা গেল তোমার প্রিপারেশন শেষ হয়নি এখন, তুমি তো তখন তুমি যদি এখনই মক টেস্ট দিতে চাও তাহলে তো ভালো রেজাল্ট হবে না, তখন তুমি হতাশ হবে। এই জন্য তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ফার্স্ট উইক, সেকেন্ড উইক পর্যন্ত মক নেওয়া হবে। আচ্ছা, তো এর মধ্যে যে যখন দিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। এছাড়া আমার সব নোটস বা ওয়ার্কশিট যদি নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে। তো বিজ্ঞাপন বিরতি দিয়ে ফেললাম। আচ্ছা, এইটা দেখো যে এখানে কি বলা আছে। গত বর্ষায় এক সপ্তাহের ছুটিতে
খালার বাসা সিলেটে বেড়াতে গেছিলাম, পথিমধ্যে পরিবারের সাথে ট্রেন ভ্রমণ ছিল আমার জীবনে এক স্মরণীয় আনন্দময় অভিজ্ঞতা। কমলাপুর রেল স্টেশন থেকে আর কি পৌঁছায়, রেল স্টেশনে পৌঁছাই আমরা। চারিদিকে মানুষের ভিড়, মানে যেভাবে আর কি ডিসক্রাইব, ন্যারেট করা উচিত, এটা ন্যারেটিভ একটা রচনা, তো সেভাবে দেওয়া আছে। দোকানিদের ডাকাডাকি, ট্রেন চালার বাঁশির শব্দে কানে ভেসে আসছিল রোমাঞ্চকর আগমন, ভ্রমণের আগমনী বার্তা। মানে হলো এখানে আসলে এমন ভাবে আছে যে তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, এবং পুরো অ্যাম্বিয়েন্সটা তৈরি করা হয়েছে। একটা ইন্ট্রো আছে, পাশাপাশি এরপরে দেখো এখানে বলছে সময় মতো ট্রেন ছাড়লো, ধীরে ধীরে যান্ত্রিক শহর, মানে ট্রেনটা এগোচ্ছে। মনে করো তুমি এটা, এটা কমলাপুর রেল স্টেশন, এটা সিলেট। তো এইখানে এই যে এইভাবে এইভাবে যাচ্ছে ট্রেনটা। তো এখানে তুমি যখন যাবা ট্রেনে করে, তখন কিন্তু ঢাকা শহরে একরকম, ঢাকা শহরের পরিবেশ একরকম, রেল স্টেশনের পরিবেশ একরকম। আবার তুমি যখন আস্তে আস্তে যাচ্ছ এই ঢাকা শহর ছেড়ে, তখন কিন্তু তোমার যে চারিপাশের পরিবেশ বদলে যাচ্ছে। চারিপাশে তুমি তুমি কি দেখতে পাবা? গ্রাম, মাঠ, তারপরে আরো অনেক কিছু, যে মাঠে কি কি আছে, তারপরে হলো মানুষজন, প্রকৃতি, তারপরে হলো চারিপাশে পরিবেশ, এক কথায় আকাশটা কেমন। আর এখানে দেখো বর্ষাকালের কথা বলা হয়েছে। বর্ষাকালে কেন? বর্ষাকালে অনেক কিছু লেখার সুযোগ থাকে। এখন তুমি যদি শীতকাল নিয়ে লিখতে চাও, তাহলে তুমি শীতকাল নিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। বর্ষাকালে আমি লিখেছি, তুমি লিখতে পারো শীতকাল নিয়ে। যেমন বর্ষাকালে ধরো কি হবে, যে পুকুর, ডোবা, খাল, বিল সব পানিতে টইটুম্বুর থাকবে, তাই না? হঠাৎ বৃষ্টি আসবে। তারপরে হলো ধরো একটু আর শীতকালে কি হবে? শীতকালে ধরো গাছপালায়, গাছে গাছে তুমি অত বেশি দেখবা না, যে গাছে গাছে যে পাতাগুলো ঝরে পড়বে, গাছগুলো খালি খালি লাগবে, চারিপাশে রুক্ষতা। তারপরে কুয়াশা, যদি ভোর রাতে তুমি রওনা দাও, ধরো ভোরে, তখন তুমি কুয়াশার কথা লিখবে, তাই না? যে কুয়াশা, যেটা ফগ আর কি, যে এটা হলো জড়িয়েছিল বিভিন্ন ভাবে, যে আমাদের চারপাশে যেন আমাদের সাথে লিপ্ত ছিল বা জড়িয়েছিল, কুয়াশার ভেতর দিয়ে ট্রেন চলছে। এক অপূর্ব একটা অনুভূতি। ঠিক তেমনি ভাবে যে বর্ষাকালে এটা কিন্তু আরেক রকম হয়ে যাবে। আচ্ছা, এর পাশাপাশি দেখো এখানে বলা আছে যে সিলেটের কথা, কোথায় কোথায়। আচ্ছা, এখানে সিলেটের কথা আছে। তো যখন ধরো সিলেটের কাছাকাছি শ্রীমঙ্গল থেকে শুরু হবে, যে হলো পাহাড়, তুমি পাহাড় দেখতে পাবা শ্রীমঙ্গল থেকে। বা এইখানকার যে পরিবেশ, এটা আবার একটু বদলে যাবে। এখানে পাহাড়, পাহাড়ের মধ্যে মেঘ, ঝর্ণাধারা, তারপর চা বাগান, এইসব জিনিসপত্র তুমি দেখতে পাবা। এখানে তো আর চা বাগান দেখতে পাবা না, নরসিংদী, ভৈরব। আর চট্টগ্রাম যদি নিয়ে লেখো, সেখানে আবার অন্যরকম, ওইখানে তুমি চা বাগান পাবা না। আচ্ছা, তারপরে এই দেখো পুকুর, খাল, বিল সব চোখে পড়ছিল। এইগুলো বর্ষার কারণে চারপাশে ভরে উঠছিল সবুজে। কারণ যখন বৃষ্টি পড়ে বর্ষাকালে, তখন কি হয়? তখন কিন্তু যে বৃষ্টিতে খাল, বিল ভরে থাকে, এবং গাছের পাতাগুলো খুব সবুজ দেখায়, কারণ বৃষ্টিতে সবকিছু ধুয়ে মুছে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সুন্দর লাগে দেখতে। তো সেটাই আসলে কিভাবে প্রকাশ করবে, এটা লেখা আছে। দেখো এখানে লেখা আছে ট্রেন এগোতে এগোতে আকাশে সাদা আর কালো মেঘের খেলা শুরু হলো। তারপরে শীতল বাতাস, বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, মানে অত ঠান্ডা না, শীতকালের মতো। তারপরে যাত্রা পথে আর কি কি ঘটনা ঘটতে পারে, ছোট ছোট স্টেশনে মানুষগুলো দেখেছো তুমি, বিভিন্ন পরিবেশ দেখেছো, যে স্টেশনে চা, পিঠা, ভুট্টা, আরো অনেক কিছু, চিপস, এটা সেটা, পেয়ারা, নানান কিছু বিক্রি করে। গরম গরম ভুট্টা। তারপরে হলো দেখো এখানে আরো দুপুরের বলেছে যে বাসা থেকে আনা খাবার ক্ষেত, এটা একটা কথা। তারপরে আরো অনেক কিছু এখানে, যে কৃষকের ব্যস্ততা চলছিল, ছোট ছোট অপূর্ব কুঁড়ে ঘর দেখা গেছে, এই আর কি। আচ্ছা, তারপরে তারপর দেখো সিলেটের কাছাকাছি পৌঁছালে প্রকৃতির সৌন্দর্য কি আরো বেড়ে গেল। ওই যে সবুজ পাহাড়, পাহাড়ের ঝর্ণাধারা, তারপরে পাহাড়কে ঘিরে রাখা মেঘমালা, সবটা কি স্বপ্নময়। যতটা সুন্দর করে আর কি এক্সপ্রেস করা যায়, যে আমার ভালো লেগেছে এই ধরনের কথা, তুমি যদি এইভাবে যদি এক্সপ্রেস করো, যে দৃশ্যটা ছিল কি স্বপ্নময়, এই খুব দারুণ, এটার জন্য তোমার মার্কস বেড়ে যাবে। ল্যাঙ্গুয়েজে তোমার আসলে কি কি দেখে, দেখে যে বানান ভুল হচ্ছে কিনা,
তারপরে হলো তোমার লেখার টোনটা কেমন, ল্যাঙ্গুয়েজটা কেমন, তুমি একটা থেকে আরেকটা প্যারাতে যাচ্ছ, আসলে কনসিকুয়েন্স মানে যে সিকোয়েন্স সেটা ঠিক আছে কিনা। এখন এইগুলোই আর কি, ধীরে ধীরে এগিয়ে যাওয়া, একটা রচনা কি ধীরে ধীরে এগিয়ে যাওয়া। ঠিক আছে, তারপর অবশেষে সিলেটে পৌঁছালাম। আর কিছু কথা আর কি এখানে কনক্লুসিভ কিছু কথা আছে, দেখে নিও তোমরা। তো আমার মনে হয় এই রচনাটা দিতে পারে 26 ব্যাচে। তো তোমরা যারা পরীক্ষা দিবে, রচনাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরকম আরো আমার মনে হয় না আমি খুব ভালো ক্লাস নিতে পারলাম আজকে। চেষ্টা করি আমি আমার মতো করে, ভবিষ্যতে আরো আসবে এরকম, দেখতে থাকো। আর যারা 26, 27, 28 সালেও যদি এসে কেউ ভিডিওটা দেখো, তো এটা তোমরা জেনে রেখো যে আমার যে কোর্স গুলো বা যা যা বললাম, এইগুলাও আসলে এইভাবেই তখনই থাকবে। যে আমার ব্যাচ গুলো শুরু হবে, একটা নভেম্বরে ক্রাশ কোর্স, আরেকটা হলো ডিসেম্বরে। আর এছাড়া একটা প্রো অ্যাক্টিভ ব্যাচ শুরু হয়। প্রো অ্যাক্টিভ মানে হলো যারা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে চায়, একটু আগে আগে পড়ে বাংলাটা গুছিয়ে রাখতে চায়, ওটা মে জুন থেকে শুরু হয়। ওটা ওটা 5 মাসের কোর্স। ঠিক আছে, ভালো থেকো সবাই, সবার জন্য অনেক দোয়া থাকলো।